বাংলা বিনোদন জগতে অনস্ক্রিন বেশ কিছু জুটি খুবই জনপ্রিয়। তারা পর্দায় এলেই হুহু করে বাড়ে নম্বর। তারা বিরতিতে থাকলেও মন খারাপ হয় দর্শকদের। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে অভিনেতা অভিনেত্রীদের হাঁড়ির খবর হাতের মুঠোয়। অনেক সময় তারাও নিজেদের খবর সবার সঙ্গে ভাগ করে নেন। তবুও রোজকার সন্ধেতে অনেকেই মিস করেন তাদের। বিনোদন দুনিয়ায় একটা জুটি সুপারহিট হলেও তারা আর পরের সিরিয়ালে ফেরেন না। ছোট পর্দার প্রেম ঘরের পর্দায় আরও গাঢ় হয়। রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম। সে রিয়েলি হোক কিংবা রিয়েল, ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করলেন। বাড়ির আয়োজনের ছবি না দিলেও কিছু ফটোশ্যুট করেছেন। রং মিলান্তি সাজে সাদা কালো নকশার মেঝেতে সাবেকি খাবার ছিল তাদের থিম। লুচি, মাংস, মিষ্টি, দই কোনো কিছুই বাদ ছিল না। পোশাকেও ছিল সাবেকিয়ানা। তারপরে দিলেন সুখবর, জোর গুঞ্জন, যুগলে ফিরছেন টেলিপাড়ায়। তুই আমার হিরোর পর ফেরেননি রুবেল। বিয়ের পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন শ্বেতাও। অনেকগুলো অফার থাকলেও এখন তিনি কাজের ক্ষেত্রে সিলেক্টিভ। যুগলে জি বাংলার দিদি নাম্বার 1-এও সঞ্চালনা করেছেন। এবার নাকি জুটি বেঁধে সিরিয়ালেও কামব্যাক করছেন। ব্লুজ প্রোডাকশনে যমুনা ঢাকিতে প্রথম একসঙ্গে জুটি বেঁধেছিলেন। আবার অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় কামব্যাক করতে পারেন। শ্বেতার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে দ্বন্দ্ব ছিল প্রযোজনা সংস্থার। শেষমেশ রুবেলকেই নাকি নির্বাচন করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছুই বলেননি কর্তৃপক্ষ এবং অভিনেতা অভিনেত্রী।